চোখের পলকে তুমি হতে পারো লাশ, পারো না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মুসলমান আছে না নাই জোরে বলুন, কথা কন না কানে? হ্যাঁ, বাড়িও সব ফেলে চলে যেতে হবে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। রাখছে না? এই কথা বলেন। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার জীবনের খেলা। কারে তুমি ধমক দিবা, কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি, ওই যে ডাকিতেছে কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয়স্বজন, তোমার চারি পাশ বৈশাখ করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে, সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে কবরের মাটি। ও মা, কবর প্রতিদিন ডাকে, যে খাদিজা আল্লাহ সালাম দেয়, যে খাদিজাকে জিবরিল আলাইহিস সালাম সালাম দেয়, যে খাদিজার স্বামীর নাম হলো প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আখেরি জামানার নবী, যিনি কাল কিয়ামতের দিন যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তিনার বিবি মা খাদিজাতুল কুবরা ওই কবর দেখে বড় ভয় পায়। নবীকে বললেন, নবী গো, আমি যখন মারা যাব আপনি দয়া করে বাজার থেকে কাফন কিনবেন না। বলে, খাদিজা আমি কি দিয়ে তোমায় দাফন করব? বলে, নবী গো, আপনার নিজের জুব্বা মোবারক না দিয়ে আমি খাদিজাকে দাফন করবেন। বলে, খাদিজা তুমি এত সম্পদের মালিক, সব ইসলামের জন্য বিলিয়ে দিলে, আমি খাদিজা তোমাকে যদি পুরনো জুব্বা দিয়ে দাফন করি মানুষ তো খারাপ বলবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কে খারাপ বলবে জানি না, কে খারাপ বলবে বুঝি না। নবী গো, আপনার জুব্বা মোবারক দিয়ে দাফন করবে। বলে, ও খাদিজা,
বলো তোমার জুব্বা মোবারক দিয়ে দাফন করে ফায়দা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের ক্ষমতা নাই, মাটির ক্ষমতা নাই। নবীর জুব্বাকে দিয়ে, নবীর জুব্বাকে অপেক্ষা করে আমি খাদিজাকে গ্রাস করবে। সুবহানাল্লাহ। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর, নবী গো আমি যখন মারা যাব, আমাকে যখন দাফন করবেন, দয়া করে কবরে কাউকে নামতে দিবেন না। ওগো রাসূল, আপনি নিজে হাতে আমাকে দাফন করবেন। বলে খাদিজা ঠিক আছে। বলে তিন নম্বর কি? বলে খাদিজা বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, তিন নম্বর হলো খবরে যখন জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, বলো তোমার রব কি? মা দীনুকা, বলো তোমার দিন কি? মান নবিয়ুকা, বলো তোমার নবী কি ছিল? ওগো নবী, দয়া করে প্রশ্ন তিনটের উত্তর আপনি দিয়ে দেবেন। রাসূলুল্লাহ বলেন খাদিজা, ও খাদিজা, নিজের প্রশ্নের উত্তর নিজে কি কবরে দিতে হবে, আমি নবী উত্তর দিতে পারবো না। আল্লাহ নবীর বিবি খাদিজাকে দাফন করা হলো। সাহাবারা চলে গেলেন। নবীজি ডুকরে ডুকরে চোখের পানি দিয়ে ঝরঝর করে পানি ঝরিয়ে মা খাদিজার কবরের কাছে বসে বসে কান্না করে। এ বাবা, কান্না করা যাবে না? যাবে না? কান্না করা যাবে, কিন্তু কীরকম কান্না করতে হবে? আমার মা বোনেরা কান্দে চুল টুল ছিঁড়িয়ে কুখার, অমুকের বেটা তমকের বেটা বলে শুরু করে দিল। এরকম আছে না নাই? আপনাদের দেশে কেউ মারা গেলে, কোনো জায়গাতে মারা গেলে মা বোনেরা লাইন দিয়ে দেখতে যায় না? যায় না? ওরে এমন করে মা বোনেরা লাইন দিয়ে যায়, মনে হচ্ছে ওরাই মাটি দিবে। ওরা তো মাটি দেয় না, ওরা খিচড়ি খেতে যায়। আর কেউ যা দেখে কে কতটুকুন কাঁদছে, আর যদি কেউ না কান্দে রাস্তায় আসবার বলবে জানিস ওরা এমন কাফের, মানুষটা মরেছে তো চোখে একটুও পানি নাই, মানে ওরা কান্দনই বুঝে। কি বুঝলেন? কান্দন তো কান্দনের মতো কাঁদতে হবে। সাহাবারা চলে এলেন, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। খাদিজার জন্য কান্না করেন। মক্কার জমিনে ঘটনা শোনেনি। আল্লাহ নবীকে কেউ নবী বলে যখন মেনে নেয়নি, নবীকে কেউ কাছে টেনে নেয়নি, নবীকে কেউ বুকে টেনে নেয়নি, নবীকে কেউ আশ্রয় দেয়নি। ওই খাদিজা নবীকে বুকে টেনে নিয়েছেন, নবীকে আশ্রয় দিয়েছেন, নবীকে কাছে টেনে নিয়েছেন, সমস্ত মাল নবীর জন্য উজাড় করে দিয়েছেন। বিশ্ব নবী খাদিজার জন্য পানি, চোখের পানি দেয়। আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বলেন নবী গো আপনি মাথা তুলবেন, আপনি কান্না করবেন না, কান্না করবেন না। ওগো নবী, আমার আল্লাহ আপনার বিবি খাদিজার তিনটে সওয়ালের জবাব আল্লাহ নিজেই দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কি ভাগ্যবতী নারী, কি বুদ্ধিমতী নারী। আমার মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা গো, মোবাইল আর মোবাইল দিকে জীবনটা নষ্ট করো না, মোবাইল আর মোবাইল দিকে জীবনটা নষ্ট করো না, মোবাইল আর মোবাইল নিয়ে পাগল হইও না। ও মা, আজ নাই কাল, কাল নাই পশু, পশু নাই তসু। 1 বছর নাহলে 2 বছর নাহলে 5 বছর পরে মৃত্যুবরণ করতে হবে মা। ও আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, ও মেদিনীপুরের মানুষেরা, শুকনা তোড়ের মুসলমানেরা, ও আল্লাহ ওয়ালারা, আল্লাহ আকবার। কত যুবক কবরে চলে গেল, কত তরুণ কবরে চলে গেল, কত জনার জনম দুঃখিনী মা কবরে চলে
গেল, বাপ চলে গেল, আমরাও চলে যাব। বেটা এখান থেকে কলকাতা বেড়াইতে গেল, 3 দিন 4 দিনের সফরে বাড়ি থেকে বেরিয়ে গেল। মাকে বলল, মা, বলে কি রে বেটা বল। আমি কলকাতায় গেলাম ঘুরতে, আমি 3 দিন 4 দিন পরে বাড়ি আসবো। ঠিক আছে বেটা যা। বেটা চলে গেল, এসে চন্দ্রকোনায় 4 দিন পরে পৌঁছে গেল। বেটাকে ফল দিয়ে বলে, কই রে বেটা আয়, কই রে আব্বা ভাই, কই রে বাবা গায়, আয় 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 রে বেটা। বলে, মা গো, আমি টাউনে চলে এসেছি, ঘন্টা খানিকের মধ্যে বাড়ি ঢুকবো। কিছুক্ষণ পরে কিড়িং কিড়িং বেল। বলে, কে গো? বলে, ও চাচা, আপনার ছেলে নাকি জানি না মোবাইলটা পাশে পড়েছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আপনার সন্তানের লাশ নেওয়ার জন্যে চন্দ্রকোনা টাউনের চৌরাস্তার মোড়ে চলে আসুন। ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। বলুন এরকম ঘটনা ঘটে কি না? এই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আজ আছি কাল চলে যাব। আল্লাহর কোরআন বলেছে, তোমার যখন নির্ধারিত টাইম হয়ে যাবে, ও যুবক গো, ও যুবক, কত ছেলে বোম্বে দিল্লি গুজরাটে যায়, কত ছেলে কেরালায় যায়, কত ছেলে হায়দ্রাবাদে যায়, কত ছেলে মহারাষ্ট্রে যায়, কত যুবক বাপমার মুখ ছেড়ে দিয়ে বিদেশে যায়, আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। কত ছেলে মারা যায় বিদেশের মাটিতে। মা বাপের মুখে হাসি ফুটানোর জন্যে এমন হাসি ফুটিয়ে দিই, মায়ের চোখ দিয়ে পানি ফুরায় না, বাপের কলিজা শুকায় না। এরকম সন্তান মা বাপ ছেড়ে ছেড়ে চলে যায়। এমনও ঘটনা আছে, ছেলের লাশ বাপ কাঁধে করে কবরে নিয়ে যায় না? এই কথা বলেন না কেন? এই দেশের লোক মরে না নাকি? হ্যাঁ মরে? এ বাবা, মরণ তো হবে, মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যেথায় লাগাও তুমি সিঁড়ি। মরণ থেকে পালাইতে হবে, মরণ তোমাকে ঘিরে নিবে, তুমি যেথায় যাও। আল্লাহর জমিনে তোমাকে যেখানে থাকবা, মৃত্যু তোমাকে ছেড়ে দেবে না। তাই আমি বলবো, বাপ ও মুসলমানেরা, ও মেদিনীপুরের যুবকেরা, তরুণেরা, আমার ভাইয়েরা, আব্বা জানেরা, তাই এই জালসাটা হলো আপনাদের বছরে হয়। তাই আগামী বছর জালসা করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। বহু টাকা বহুদিকে দিয়েছেন, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, ডাক্তারের পিছনে দিয়েছেন, বন্ধু বান্ধবের পিছনে দিয়েছেন। আগামী বছর জালসা করার জন্যে আমি 10 জন দরদিকে হাত তুলতে বলবো। 10 জন কেন বললাম জানেন? আল্লাহ নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। ওই 10 জন দরদি বান্দা বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ইসলামের জন্যে, দিনের জন্যে, ইসলামকে জিন্দা করার জন্যে, ইসলামকে মজবুত করার জন্যে, দিনকে জিন্দা করার জন্যে, দিনকে মজবুত করার জন্যে, কোরআনকে জিন্দা করার জন্যে, কোরআনকে মজবুত করার জন্যে, এই দিনী প্রতিষ্ঠানকে জিন্দা রাখার জন্যে, এই দিনী প্রতিষ্ঠানকে মজবুত করার জন্যে আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকার কালেকশন করি। আজকে আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না, আগামী
আগামী বছর প্রোগ্রাম করার জন্যে আমি সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো, 1 বছর দেরি বাবা, 1 বছর দেরি, 1 বছর পরে দেবেন মাত্র 5টা করে 1000 টাকা। আমি 10 জন দরদিকে দেখতে চাই। কারা কারা 10 জন আছো? আল্লাহর গোলাম, নবীর উম্মত, আল্লাহর বান্দা। তোমার মায়ের জন্যে, তোমার বাপের জন্যে, তোমার জনম দুঃখিনী দরদিনী মা কবরে চলে গেছে, বাপ কবরে চলে গেছে। ওই মা, ওই বাপের নামে আগামী বছর জলসা করার জন্য 5 জন 10 জন দরদি মাত্র 5টা করে 1000 টাকা। 1 বছর পরে লাগবে 50 টাকা 100 টাকা করে গুছিয়ে গুছিয়ে রাখবেন। 5000 টাকা বাবা, আমি 10,000 টাকা বলি না। তাই একবার তকবীর দিব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 5000 টাকার দাতা একবার তকবীর দিয়ে বলি না রে তাকবীর। ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে 10 জন দরদি 5টা করে 1000 টাকা আগামী বছর জালসার জন্য দেবেন ইনশাল্লাহ। কে কে দেবেন একটু হাত তুলে বলেন। 5000 করে টাকা 10 জন দরদি আগামী বছর, মানে 1 বছর পরে 365 দিন। এ বাবা, 5000 টাকা আগামী বছর করে দেবেন। আগামী বছর জালসার জন্যে আপনারা 5টা করে 1000 টাকা দেবেন 10 জন দরদি। আমি 11 জন নেব না, 10 জনের কাছে দেখতে চাই। তাই সর্বপ্রথম 1 জন দরদি, আপনি যদি বেঁচে থাকেন তো দিবেন, মরে গেলে আপনাকে দিতে হবে না। তাই 5000 টাকার দাতা ইনশাল্লাহ সর্বপ্রথম 1 জনকে দেবেন। বলেন, ওই দেখেন কি নাম? কে লিখছে? কোন দিকে? কই সামাজুল খান। আল্লাহ তুমি কবুল করে নিও। সামাজুল খান 5000 টাকার দাতা। ও আল্লাহ, সামাজুল খানের দান কবুল করে নাও। কি নাম? সাইরুদ্দিন মল্লিক 5000। 1000 টাকা নগদ, 4000 টাকা পরে দিবে। 1 বছর টাইম বাবা, 1 বছর পরে দিবেন। যখন জালসা হবে তখন দিবেন। আর যদি তার মধ্যে আপনি মারা যান, আপনাকে ধরা রাখা হবে না, মারা গেলে দিতে হবে না। বুঝতে পারলেন না? পারলেন না? এ দেখেন 2 জন হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আল্লাহর বান্দা, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ, হ্যাঁ আল্লাহ একটা না দুটো? আল্লাহ যদি দুটো হইতো মারামারি হইতো না। আজকে আপনাদের এখানে পানি হয়েছে না হয়নি? এক আল্লাহ বলছে পানি দিয়েছি, ঠিক করেছি, জলসা হবে না। আর এক আল্লাহ বলছে পানি তুই দিলি কেনে বল, লড়াই হয়তো কিনা। লা ফাসাদাতা, ফাসাদ শুরু হয়ে যেত, লড়াই শুরু হয়ে যেত। তাই আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো। 7 জং ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করোনা ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর। হে মুসলমান, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে নবীর সুন্নাত জিন্দা করবে বাবা। তাই 5000 টাকার একজন দরদিকে আছে গো ইনশাল্লাহ। 5 নম্বরে আর 3 নম্বর আর একটা 5000 টাকা দাতা ইনশাল্লাহ। বলুন কি আপনারা নবীর সুন্নাত জিন্দা করবেন না? এ বাবা, শুকনা তোলের মানুষ, নবীজি বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। রাসূলুল্লাহ বলে গেলেন, ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবেন যিনি, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে ইনশাআল্লাহ। নবীর সুন্নতের জিন্দার জন্যে আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। কে আছেন? কি গো, আপনাদের এখানে 1 বছর পরে দিবেন, 5,000 টাকা দেওয়া যাবে না?
কথা কন না, কথা কন জি। আর একজন 1 নম্বর 2 নম্বর হয়ে গেছে, 3 নম্বরে নবীর সুন্নতের জন্যে 5,000 টাকার দাতার একটা নাই নাই। ডাক দিয়াছে দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এই ঘুমাইছ কেন? ঘুমাইছে হে মুসলমান দরদি, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, সেকেন্ডে ভিখারি বানাতে পারে কি পারে না? কথা কন না কেন? পারে না। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ সকালে বাদশাহ। দেখেন আমার বাবাজি কি নাম? নিজামুদ্দিন খান। দেখো এখানেতে ছিল বাবাজি মুরব্বী গো, 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বাবজির কারণ, দিও গো বাবজিকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল বাবজির, ছিল বড় আশা, 5,000 টাকা দিয়ে বানাবে ইসলামেরই খাজা। 3 নম্বর হয়ে গেল। নাম্বার 4 আর একজন দরদিকে বলবো, বাবা ও বাবা কে আছো দরদি গো, আল্লাহর বান্দার একজন 5,000 টাকা দেবে। জনম দুঃখিনী মা কবরে শুয়ে বলে, আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটা হবে না, এমন কোন দরদের বিটি নাই। আমি কবরে যে তোর মা বড় কষ্টের মধ্যে আছি, আমাকে একটু বাঁচানেওয়ালা বেটা না, সে বেটা মায়ের নামে 5,000 টাকা দাতা। ওই দেখেন কি নাম? ও মুরব্বী হাসান আলী খান। দেখো একাডেতে ছিল 5,000 টাকা, নাম্বার 4 দিল। আরো দোয়া করি আমি বান্দা। এই মজলি থেকে যে উঠবে তার নামে 5,000 লিখবো। আরো দোয়া করি আমি হাসান খানের কারণ, দিও মাওলা দিও তার সুখের জীবন। 4 নম্বর হয়ে গেল। একটা কথা বলি বাবা, আপনাদের দেশে নমাজ ক ওয়াক্ত হয়? ঠিক করে বলেন। আমাদের দিকে কিন্তু 5, গোটা পৃথিবীতে 5। হ্যাঁ হ্যাঁ, সামাজুল গায়েন। দেখো এখানেতে ছিল 5,000 টাকা, সামাজুল গায়েন দানিল। 500 নগদ 4.5 বাকি মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। কয় নম্বর হলো? 5। তাবলিগওয়ালা ভাইরা বলে, ইসলামের 5টা খুঁটিকে যদি বাঁচাতে চাও 6 নম্বরের কাজ চালিয়ে যাও। বলে না? এই কথা কর না কেন? হ্যাঁ, তাই ভাগ্যবান হবেন যিনি 6 নম্বরে হাত তুলবেন তিনি। কি আছে দেখি ইনশাল্লাহ 6 নম্বরে আর একজন 5,000। কই হ্যাঁ আল্লাহওয়ালা কোটি টাকার মালিক। দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরা মনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। করে না গো?
হৃদয় থাকিবে যার নম্রতা সদায় খোদার হুকুম আসিবে পবর আদায় বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয় ভাগবে লজর বাড়ি গাড়ি থাকবে পড়ে সব আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব নিঃশ্বাসের বিশ্বাস নাই এক্ষুনি যদি চোখ দুটো বন্ধ হয়ে যায় সব ফেলে দিয়ে কবরে চলে যেতে হবে বাবা এটাই সম্পদ আপনার জন্যে কবরে থাকবে এটাই সম্পদ পরকালের দিন আপনার জন্যে থাকবে কোরআন শোনালেন কিয়ামতের ময়দানটা এত কঠিন এত কঠিন এত কঠিন এত কঠিন হবে সেই দিন বিবি আপনাকে চিনবে না ছেলে মেয়ে আপনাকে চিনতে পারবে না বন্ধু বান্ধব আপনাকে চিনবে না কোরআন বললে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কিয়ামতের দিবসে আপনার জন্য কেউ যারা পরিমাণ বোঝা বহন করবে না কেউ একটা নেকি দিবে না এই দান আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে তাই আল্লাহর বান্দা আর একজন ৫,০০০ টাকা ইনশাল্লাহ যা হোক আমি আপনাদের কাছে ১০ জন চাইছি না ৬ নম্বরটা হয়ে যান ৬ নম্বরটা কমসে কম আর একটা আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দেওয়ার লোক নাই কোনো দরদি নাই ১ বছর পরে দিবেন ৩৬৫ দিন এ বাবা ৩৬৫ দিনে আপনার যদি ১০ টাকা করে গুছান তাহলে কত হবে ৩,৫০০ টাকা হবে এই ৩,৬৫০ টাকা হবে ৩,৬৫০ 10 টাকা 5 টাকা করে তো আমাদের পান চা খাইতে ফুরিয়ে যায় কিনা যায় না কথা বলেন হ্যাঁ তাহলে আপনাকে দিন 15 টাকা করে হলে ৫,০০০ টাকা লাগবে বছরে হ্যাঁ 15 টাকাও লাগবে না তাই ইনশাল্লাহ একটা আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দেবেন না কে দেবেন আমি মুসাফির হালতে তার জন্য খাস করে দোয়া করব দেখি ইনশাল্লাহ হিম্মত করুন বরকত দেবেন আল্লাহ রুজিতে বরকত দেওয়ার মালিককে আল্লাহ তাহলে আর একটা আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দেওয়ার মতো লোক এখানে নাই এই দেখেন মাশাআল্লাহ মুরব্বি আহা সুবহানাল্লাহ ৫,০০০ টাকা লিখেন আব্দুল মালিক বাড়ি আব্দুল বাড়ি তিনি ৫,০০০ টাকা দেবে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ রফিয়ানা আল্লাহ আব্দুল বাড়ি ছিল ৫,০০০ টাকা আব্দুল বাড়ি গোদা নিল আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার এ বাবা ৫,০০০ টাকার আমি চাইবো না এবার আমি একটা আপনাদেরকে কথা বলি ইনশাল্লাহ একবারে কমিয়ে দিলাম ৫,০০০ টাকা নয় বাবা মাত্র 2টো করে ১,০০০ টাকা 10 জন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন এ বাপ আল্লাহ না করুক রাত্রে বাড়িতে গেলেন ছেলে মেয়ের যদি অসুখ হয় আপনি ডাক্তার বাড়ি যাবেন না কথা কন না কেন যাবেন না নবীজি বললেন সাদাকু তারাদুল বালা সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায় রাসূলুল্লাহর হাদিস সত্য না মিথ্যা জোরে বলুন সত্য বাবা তাই আমি বলবো সদকায়ে জারিয়ায় যাবে ২,০০০ করে টাকা মাত্র আল্লাহর বান্দা ১০ জন দরদিকে বলবো ইয়ার নবী কোনটা ইয়ার নবী খান ২,০০০ একটা কি নাম রিয়াজুল আল্লাহর বান্দা একটা 2টো হয়ে গেল বাবা ওই দেখেন একটা লাল গেঞ্জি শকু মল্লিক একটা 3 নম্বর হয়ে গেল 4 নম্বর আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে ২,০০০ করে টাকা বাবা এই ভলেন্টিয়ার কমিটিরা ব্যাচ লাগিয়ে বাড়াইলে হবে মনে কি না হুনুরে হারুন মল্লিক একটা
আল্লাহু আকবার 4 নম্বর হয়ে গেল। কই বাবা কই, জালসার সেক্রেটারি ক্যাশিয়াররা কই, কমিটির লোকেরা কই রে বাবা, মাত্র দুটো কই দেখেন দুধ নাই। হাসিবুল খান আর মস্তান ভাঙ্গি। আমি বুঝি মস্তান দিলাম তো ভয় খেয়ে গেছিলাম গো। হ্যাঁ সুবহানাল্লাহ। হাসিবুল 2000, হাসিবুল খান চা খান, পান খান, ভাত খান। হ্যাঁ আরটা হলো মস্তান ভাঙ্গি 2000। বলুন বাবা তাড়াতাড়ি করে বলুন, দুটো করে 1000 টাকা। ঝটঝট ঝটঝট করে বলুন তো দেখি ইনশাল্লাহ, মোটেও বিলম্ব দেরি নয় ইনশাল্লাহ, মাত্র 2000 করে টাকা ইনশাল্লাহ। বলুন তাড়াতাড়ি করুন ভাই, দেরি করবো না, আমি মোটেও বিলম্ব করবো না। আমাকে 12:30 বলেছিল, কিন্তু 12:30 পার হয়ে গেল। ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে মাত্র দুটো করে 1000 টাকা দেখতে চাই। কি দেবেন না? আগামী বছর জালসা করবেন, সেই জালসা খরচ দেবেন না 2000 কোটি টাকা? জি ইনশাল্লাহ বলুন। ওই দেখেন আল্লাহ বান্দা মাথা হেলেছে, কই কি নাম? এবাদুল। হাত তোলেন, হাত তোলেন। এবাদুল মল্লিক, তিনি 2000 টাকা দাতা। আল্লাহ তার নেকিতে করো না কো ফাঁকা, আল্লাহ তার দিও তুমি জান্নাতে খাতা, আল্লাহ তুমি দিও তাকে সুখে রহমতের বিছানা। এদিকে কে তুলল? কে হাত তুলল মনে হয় না? হ্যাঁ ওই দেখেন 2000। কি নাম? লালন মল্লিক। হ্যাঁ লালন পাঠান, লালন পাঠান। এ বাবা লালন পাঠান 2000। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বলুন বলুন তাড়াতাড়ি করে বলুন, দুটো করে 1000 টাকা। 2000। হ্যাঁ বাবা দুটো দুটো করে টাকা, 1000 টাকা এমন কোনো টাকা নাই, এমন কোনো বেশি দাম নয়, মাত্র 2000 করে টাকা বাবা ইনশাল্লাহ। কজন হলো গো? 2000 টাকার কজন হলো? এ বাবা আপনি ভুল লিখেছেন গো, এতগুলো লোক দিলে দিয়ে এতখানি হইল। হে আল্লাহ আকবার। আল্লাহ কি নাম? সাত্তার খান। আব্দুল সত্তার খান। এ দেখেন হয়ে গেল ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে বলুন তো 2000। ঝট করে বলুন, ঝট করে, দেরি করবো না বাবা। আর এই দেখেন একজন আসছে, আসেন গো বাবা আসেন, আসেন তাড়াতাড়ি করে আসেন, দেরি করবো না, বেশি দেরি করবো নি। সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? উঠাবাড়ি, এই মহারাজপুর। এদিকে এই সত্তরের মানুষ, আপনাদের দুবড়িয়া কাছে গলা দড়ি দিয়ে মরা দরকার। হাসছে বিদেশি লোক 2000 টাকা দিচ্ছে, আর এই গ্রামের লোকেরা চুপ করে দেখছে। ঘুমাইনি কো চোখ বুঝেছি, পাড়াপতির বোন বুঝেছি। 100 টাকা দিলাম আর 900 টাকা বাকি, আল্লাহ তার নেকিতে করো না কো ফাঁকি, দিও তার জান্নাতের চাবি কাঠি। আল্লাহুম্মা আমিন। আর দুজন, আর দুজন কে দেবেন? আর ওই দেখেন একটা হাত তুলেন, উঠেন উঠেন উঠেন, এই মুরব্বী উঠেন। হ্যাঁ সিরাজউদ্দিন খান। ওরে বাবা আমাদের দেশের সিরাজউদ্দৌলা, মুর্শিদাবাদ। ওখান দিকে আসছে। সুবহানাল্লাহ। আর একজন, আর একজন কই? ঝট ঝট করে, মোটেও বিলম্ব করবো না, তাড়াতাড়ি করে বলুন, তাড়াতাড়ি করে বলুন। আর একজন 2000। শেষ ভালো যার, আইজুদ্দি খান। মাশাআল্লাহ। করা হলো? ও 12 হয়ে গেছে গো। আমি 10 চেয়েছিলাম, 12 হয়ে গেছে। এ বাবা 12 যখন হয়েই গেল, তো আর 3 দিয়ে 15 করা যাবে না?
কি নাম? শাহজাহান পাঠান। 13 হইল। 14 নম্বর ইনশাল্লাহর একজন কই? হ্যাঁ আল্লাহ কে বান্দে জি বলুন তো দেখেন ইনশাল্লাহ। 14 নম্বর একটা জি ঝট করে তরুণ যুবক নওজোয়ান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নবীওয়ালা নবীর প্রেমিক ইনশাল্লাহ একজন বলুন 2000 টাকা দেবেন। জিয়ারুল খান কই? ওই দেখেন জিয়ারুল খান 14 হয়ে গেল। 15 নম্বর আর একটা 15 জলদি করুন তাড়াতাড়ি করুন, দেরি করবেন ইনশাল্লাহ। 15 নম্বর আর একজন ইনশাল্লাহ। ওই দেখেন আলকাস মল্লিক 15 হয়ে গেল, তার মধ্যে বিজয় হয়ে গেল নাকি? আল্লাহ একটা না দুটো? একটা। আর মানুষকে পৃথিবীতে বানিয়েছে একা না জোড়া? অখলাকনাকুম আজওয়াজা 30 পারা সূরা নাবা। আল্লাহ বলেন আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনাল নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবাওয়ান শিদাদা। হে বাবা আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। হে বাবা সব জোড়া। তাই ইনশাল্লাহ একটা 2000 কে দেবেন? কে দেবেন ইনশাল্লাহ? এ বাবজি 16 নম্বর আর একটা 2000 টাকা দেওয়ার মতন কোনো যুবক নাই? ওই দেখেন কি নাম? জিয়ারুল মল্লিক 2000 হয়ে গেল। তাহলে 16 নম্বর আর 4 হইলে তো 20 হইতে গো নাকি? হ্যাঁ 7 মলকের বলবো নাকি? বলবো তাহলে আর 4 জনা দেন, আর 4 জনা 2000 করে দেন, তাহলে বলবো। কে দেবেন? 17 নম্বর আর একটা 2000 বলেন দেখি ইনশাল্লাহ। 1 বছর পর লাগবে গো, এখন দিতে হবে না গো, 1 বছর। সুবহানাল্লাহ। দেওয়া যাবে না? দেখ আমি আপনাদের কাছে আবেদন আর 2000 চাইছি না, নিব না। তার আগে একটা কথা বলবো, আপনাদের দেশে রমজান মাসে রোজা করা হয়? তারাবি কদিন? আল্লাহর পবিত্র কোরআনুল কারীম কপারা? বুখারী শরীফের পারা কটা? 30 পারা। তো 30টা আল্লাহর বান্দা হাত তুলেন, একটা করে 1000 টাকা। যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, 1 বছর পরে দিবে 1000 টাকা জানি। একটা 1000 করে। কি নাম? আক্তারুল খান। 1000 লিখেন। এই মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার টাকা দাও। এখানে মা বোনের লক্ষ্মীর ভান্ডার পায় না? হ্যাঁ তাহলে 1000 টাকা দিবে না? দেওয়া নাহলে খালাকে বিলে বন্ধ করে দেবো। কি নাম? আফজাল খান। আর ওই যে একটা মনসুর খান। 3 নম্বর হলো, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। ওই দেখেন শকের খান, শকের খান মাশাআল্লাহ। সিদ্দিক খান 1000। আস্তে আস্তে। আব্দুল মান্নান 1000। নাজিমউদ্দিন গায়েন কোথাবাড়ি? হ্যাঁ নাজিমউদ্দিন গায়েন। একটা করে 30 জন দরদি 1000 টাকা। আহা ইনশাল্লাহ দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে। নবী যখন দিনের জন্য ডাকতেন
সাহাবারা নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য বিলিয়ে দিতেন। মহিলারা নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিতেন। আমি আপনাদেরকে বলবো বাবা, 1000 করে টাকা। আমি 30 জন দরদিকে বলেছি বাপরে, তাই 1000 করে টাকা। একটু দয়া করে মেহেরবানি করে বলি ইনশাল্লাহ। 1 টাকার 1000 টাকা। ঝট করে বলুন, ঝট করে বলুন, তাড়াতাড়ি করুন ভাই, দেরি করবো নি, দেরি করবো নি ইনশাল্লাহ, মোটেও বিলম্ব দেরি করবো নি ইনশাল্লাহ। 1টা বেজে যাতে চলেছে। আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ 1টি করে 1000 টাকা। কি গো? শরফুদ্দিন খান 1000। মাশাল্লাহ, শরফুদ্দিন খান 1000 টাকা। আমার ভাই, যুবক, তরুণ, নওজোয়ান, এ ভাই, মাসে মোবাইলে 299 টাকা করে রিচার্জ করছো, 350 রিচার্জ করছো করে, ফোনপে চালাইছো, তারপরে কি বলে ফেসবুক চালাইছো, ফেসবুকে লারালাপ্পা দেখছো, হ্যাঁ, তো গুনহা কুড়াইছো। আর এই আল্লাহর দিনের কাজের জন্য 1000 টাকা 1 বছর পরে দিতে কি আমাদের ময়া লাগছে, ব্যথা হয়েছে? হ্যাঁ, কি লোক আপনারা 1 বছর পরে 1 টাকা করে 1000 টাকা দেবেন? তো এই ভাই, 3 মাসে 12 মাসে কটা করে? 3 বারং 3600 নাকি? আর 12 অর্ধেক 600, 36 আর 6 বার কত কাজা? 4200। তাহলে বছরে 4200 টাকা দিয়ে মোবাইল রিচার্জ করতে পারেন, আর ইসলামের জন্য 1 টাকা করে 1000 টাকা দিতে পারবেন না? কি হতভাগা আমরা গো! হ্যাঁ, এই 30টে পাড়া, এই 30 জন ব্যক্তি 1 টাকা করে 1000 টাকা দিতে কষ্ট হয়, দেরি হয়? বলুন ইনশাল্লাহ, বলুন। 1000 করে দেখেন একটা, কি নাম? আমির খান, ইমরান খান। ইমরান খান, আমার ড্রাইভারের নাম ইমরান খান। হ্যাঁ, বুঝলেন ভাই? বলুন 1 টাকার 1000 টাকা বলুন, তাড়াতাড়ি বলুন। এ কটা হলো গো? হুজুর 9টা হয়েছে। এ বাবা, আমি 30টা বলেছিলাম। আমি তো আশা করেছিলাম 30টা হবে, কিন্তু আমার যা ধারণা তাতে 30টা হবে বলে মনে হয় না। হ্যাঁ, সকাল হয়ে যাবে কিন্তু 30টা হবে না। সকাল মানে বাবা হয়ে যাবে কিন্তু হবে না। তো যাই হোক, 9টা হয়েছে। আর একটা বলেন, 10 নম্বর একটা। এই দেখেন, মুরব্বি 1000 টাকায়। এই গ্রামের তরুণ যুবকদের থেকে দেখছি মুরব্বিদের ক্ষমতা বেশি। আব্দুল আলী খান লিখেন, 10 হয়ে গেল। 11 নাম্বার, 11 নাম্বার। কই এই দেশের মানুষ? কই এই দেশের মানুষ? কই এই দেশের লোক নাই নাকি? হ্যাঁ, এই এখানকার লোক কারা কারা আছেন এই দেশের? হাত তোলেন দিন। ভয়ে তুলবে না, টাকা লাগবে বলে। এটা যাতে মাতাল হইলে তাহলে ঠিক কথা কই না। যাক, 10 নম্বর যখন হয়ে গেল, আর 2 নম্বর বলুন তো দেখি ইনশাল্লাহ 1 টাকা করে 1000 টাকা। কই 1000 করে টাকা ইনশাল্লাহ। 11 নম্বর আর একজন দরদি দিবেন 1000। কই 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 মা বোনরা এখানকার কিপ্টি, এরা দিবে না, বকিল। ওই দেখেন 1000। কি নাম? সেলিম খান। কোথাবাড়ি? এই কোথাবাড়ি? এখানেই। মাশাআল্লাহ, 11 হয়ে গেল। 12 নম্বর আর একটা দিবেন। এই দেখেন, কি নাম? রাজু শেখ। 12। 2000 টাকা করা হয়েছে 15টা। 15টা হয়নি? 16টা না? এই 12টা হলে 1000 টাকা। তাহলে আর 4টে দেন, আর 4 জন, আর 4টে হয়ে গেলে 16টা হয়ে যাবে। আমি আর আপনাদের কাছে 1000 টাকা চাবো না, 4 জন। যদি কেউ ইচ্ছা করে দেয় তো নিব। কি আর 4 জন আল্লাহ বান্দা দেবেন না? ওই দেখেন হাত তুললোকে, কি নাম? হ্যাঁ, রিয়াজুল খান। তাহলে 13 হলো।
14 নম্বর একটা, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। এদিক হলে বেরোবার বলেন, এই দিতে বলেন তো দেখি কোন পাড়ার লোক সব থেকে দানিশীল দেখি, এপার না ওপার, বাংলাদেশ না ভারত, ইন্ডিয়া না বাংলাদেশ, দেখি ইন্ডিয়া বাংলাদেশ, দেখি কে পারে। ইনশাল্লাহ 13 নম্বর হলো, 14 নম্বর আর একজন কে, তাদের বলে হাত তোলেন। শোনেন, আমরা আদায় করাই বক্তা, সে আদায় আমি করিনি, আর সেই লাইনে বক্তব্য দিও নি, বুঝতে পারলেন না? পারলেন না? টাকা আপনারা ঠিক দিতেন, কিন্তু সেই লাইনে আমি তো বক্তব্য রাখিনি। সুতরাং নর্মালে চেয়েছি একটা করে 1000 টাকা আপনাদের কাছে। 14 নম্বর আর একজন দেন। কে? আপনি গাল চুল গেছেন, দেবেন? দেবেন না? ও দিয়েছে না? তাহলে ইনশাল্লাহ একজন দেন তো 1000 টাকা। ভাই, তরুণ, নওজোয়ান, যুবক, ওই সাদা গেঞ্জিওয়ালা উঠছে, ও দিবে মনে হয়েছে। আসো আসো, এই আসো। মোবাইলে ফোন করবা বান্ধবীকে, হ্যালো, ওর বেলায় টাকা ফুরাবা, গুড মর্নিং, গুড নাইট, ইংলিশ। হ্যাঁ, এ ভাই আর একটা 1000 টাকা দেবেন আপনাদেরকে। এই দেখেন, কি নাম? কি নাম? আলমগীর মল্লিক, 1000। আলমগীর মল্লিক 1000, 14 হয়ে গেল। ওইখানে একজনকে হাত তুললো মনে হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, আলমগীর মল্লিকের বাড়ি 3000, 3টে এসছে, 5000, 2000, 1000। তাহলে ইনশাল্লাহ 14 নম্বর হয়ে গেল। 15 নম্বর আর একটা 1000 টাকা দেবেন। কে দেবে বাবা? ঝট করে বলুন, ঝট করে। জি, 15 নম্বর হয়ে গেলে